আপনারা জানেন বর্ডার গার্ড বাংলাদেশ এই মুহূর্তে বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে, শতভাগ সফলতার মাধ্যমে। কোন দিকে যাবো বল? সেই সাথে সাথে মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ চোরাকারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা অব্যাহত রয়েছে। তার এই ধারাবাহিকতায় গত রাতে আমাদের ৪৯ বিজিবির প্রধান ফটকের সামনে থেকে গোপন তথ্যের ভিত্তিতে একটি ফাঁদ পেতে আমরা একটি বিলাসবহুল গাড়ি জব্দ করি। সেই গাড়ি থেকে স্বর্ণের ৩১টি বার জব্দ করা হয়। তার মোট ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম, যার বাজার মূল্য ৭,১৩,৪৫,৩৯৫ টাকা। সেই সাথে সাথে 3টি মোবাইল ও কিছু নগদ টাকাও জব্দ করা হয়। পরবর্তীতে এই জব্দকৃত স্বর্ণগুলো আমরা বাংলাদেশ জুয়েলারি সমিতির মাধ্যমে নিরীক্ষণের জন্য পাঠাই। সেখান থেকে নিরীক্ষণের মাধ্যমে জানা যায় স্বর্ণের বারগুলো সম্পূর্ণ খাঁটি এই স্বর্ণের বার, প্রাইভেট কার এবং অন্যান্য জব্দকৃত মালামালের মোট মূল্য গিয়ে দাঁড়ায় 7,68,36,210 টাকা। জব্দকৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় তারা ঢাকার ধোলাইপাড় থেকে চোরাকারবারিদের কাছ থেকে এই স্বর্ণগুলো সংগ্রহ করে এবং পরবর্তীতে ঢাকা, নড়াইল, যশোর এবং পরবর্তীতে বেনাপুল হয়ে স্বর্ণগুলো ভারতে পাচারের পরিকল্পনা করছিল। উক্ত ব্যক্তি দুজনের মধ্যে একজন নড়াইলের বাসিন্দা এবং একজন যশোরের বাসিন্দা। তাদের পরিচয় খন্দকার মাহবুবুল হক, পিতা মৃত মুজিবুর রহমান, তিনি নড়াইলের বাসিন্দা, এবং মোহাম্মদ আনিস, পিতা মোহাম্মদ শানু মিয়া, তিনি যশোরের বড় ভেকুটিয়া এলাকার বাসিন্দা বলে জানা যায়। বর্তমানে আটককৃত স্বর্ণ, গাড়ি এবং অন্যান্য জব্দকৃত জিনিসগুলো কোতোয়ালি থানার মাধ্যমে যশোর ট্রেজারিতে জমাকরণের প্রক্রিয়া চলমান রয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের একটু দাঁড়ায় একটু দিবেন, প্রেসটা দিন সবাইকে একটু করে দিন। থ্যাংক ইউ ভাইয়া। আপনারা যদি যে আসামির ছবি দিতে চান তাহলে ক্লিয়ার করে নিয়েন যে গাড়িতে উঠতেছে। হ্যাঁ হ্যাঁ, গোল্ডের সাথে যেহেতু এখানে ইয়ে রয়েছে, ব্যানার রয়েছে, এখানে নিয়ে আসতে সাজানো আছে, পেছনে দাঁড় করে দিন। যেহেতু ব্যানার রয়েছে তো আর